আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে হচ্ছে মঙ্গলবার, রোদ উঠেছে, টেম্পারেচার অবশ্য কম। রোদ দেখে মনে হবে যে টেম্পারেচার অনেক বেশি। এখানে সবগুলো সাদা ফুলগুলো ফুটেছে। এই পার্কিং লটটা গাড়ি আছে অনেক, আবার খালিও, হাঁটার জন্য ভালো। আজকে আমি হাঁটতে এখানে চলে আসলাম। এই যে ফুলগুলো, কত সুন্দর সুন্দর সাদা সাদা ফুলগুলো। এগুলোর কিন্তু কোনো গন্ধ নাই। এগুলো হচ্ছে সাদা চেরি। হালকা পিঙ্ক কালারের যেগুলো ছিল সেগুলো এখন আর নাই, এখন হচ্ছে হোয়াইট চেরি ব্লসম। এরপরে হচ্ছে গাঢ় লাল যেগুলো সেগুলো হবে। আমাদের এখানে এখনো সেগুলো হয়নি, যেগুলো দেখতে অনেকটা বেলি ফুলের মতো। এখন হচ্ছে জুলকিদা মাস। জুলকিদা মাসের গুরুত্ব হচ্ছে যে এই মাসে কোনো ধরনের পাপ কাজ করলে সেটা ওজনে বেড়ে যায়, সাইজে বড় হয়ে যায়। এই যে দেখুন এই ফুলগুলো কি সুন্দর, সুবহানাল্লাহ। এখানে বেশ কয়েকটা দোকান আছে, তো তার মধ্যে হবি লবি দোকানটাতে ফ্যাব্রিক পাওয়া যায়, ক্রাফট আইটেম। তো আমি মাঝে মাঝে আসি, তো আমার ভালো লাগে। তো এটা আবার সপ্তাহে একদিন হচ্ছে, মানে এক সপ্তাহে ক্রাফটের মধ্যে 30% 40% অফ থাকে, আরেক সপ্তাহে হচ্ছে ফেব্রিকের মধ্যে 30-40% অফ থাকে আর কি। তো ওইটা চিন্তা করে আসে আর কি, যখন যেটা লাগবে বা যখন যেটা পারচেস করতে চাই। কি সুন্দর না, আকাশটাও দেখুন কি সুন্দর। তো জুলকিদার পরে হচ্ছে জুলহিজ্জা। জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রথম 10 দিনকে বলে বেস্ট 10 ডেজ অফ দ্য ইয়ার, মানে বছরের সেরা 10 দিন। তো রোদের জন্য আমি একদম কিছু দেখতে পাচ্ছি না। তো এটা কীরকম সেরা, এই যে দেখুন এখানে লস বেশ কিছু দোকানপাট আছে, ওইদিকে আবার খাওয়ার দোকান আছে কয়েকটা। তো এই বেস্ট 10 ডেজ মানে হচ্ছে রোজার মাসে যে দিন, রোজার মাসেরও দিনের থেকে বেশি ইম্পর্টেন্স আছে আর কি। মানে ভালো কাজ করলে সেটা অনেক বেশি পরিমাণে রিওয়ার্ড পাওয়া যাবে ইনশাল্লাহ। মানে রমাদানের লাস্ট 10 নাইটসের মধ্যে হচ্ছে বেস্ট 10 নাইট অফ দ্য ইয়ার থাকে, আর জিলহজ মাসের ফার্স্ট 10 ডেজ হচ্ছে বেস্ট 10 ডেজ অফ দ্য ইয়ার। খুব ঠান্ডা কনকনা বাতাসও আছে। তো এর মধ্যে 10তম দিন হচ্ছে ঈদুল আজহা, আর 9তম দিন হচ্ছে ঈদের, মানে কোরবানি ঈদের আগের দিন হচ্ছে ডে অফ আরাফা। তো যারা হজে যায় না এবং যারা রোজা রাখতে সক্ষম, তারা সেই দিন রোজা রাখলে অনেক রিওয়ার্ড পাওয়া যায়। আমার লাগছে ঠান্ডা, হাবিলবির ভিতরে যাই। এখানের যে গাছগুলো, এই গাছগুলোর ফুলগুলো আবার একটু ডিফারেন্ট। ওই ফুলগুলো হচ্ছে অনেকটা বেলি ফুলের মতো, আর এই ফুলগুলো হচ্ছে কেমন যেন একটু ছোট ছোট চিকন চিকন, এক একটা এক এক রকম আর কি।